হ্যালো বন্ধুরা, ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ একটা নদী এবং নদী ব্রিজ। আমরা পৌঁছে গিয়েছিলাম একদম সকাল সকাল। সঙ্গে দেখো আমরা তিনজনেই আছি একসঙ্গে। আমার ছেলে রয়েছে। দেখো কাঁসাই নদী, কত বড় নদী, প্রচুর জল থই থই করছে, তোমরা দেখতেই পাচ্ছ। যারা বিশেষ করে মেদিনীপুরে থাকো তারা তো ভালোভাবেই জানো কাঁসাই নদীর বর্ণনা। দেখো রেল ব্রিজের উপরে উঠে গিয়েছে আমার ছেলে। আমরা তিনজন এক জায়গায় দাঁড়িয়ে বিভিন্নভাবে ছবি তুলেছি। একদম সকালের মনোরম পরিবেশ আমরা উপলব্ধি করেছি। দেখতে থাকো। প্রথমে কয়েকটা স্টিল ছবি আমরা তুলেছি বিভিন্নভাবে, বিভিন্ন জায়গা থেকে। কখনো নদী ব্রিজের ওপর, কখনো নদী ব্রিজের নিচে, কখনো নদীর সামনে, কখনো ব্রিজ থেকে নদীর ভিউগুলো নিয়েছি। জাস্ট ছবিগুলো দেখতে থাকো। যারা মেদিনীপুরে থাকো তারা তো খুব ভালোভাবেই চিনতে পারবে জায়গাগুলো, কোথায় কোথায় আমরা পৌঁছে গিয়েছিলাম। একদম সকালে সোয়েটার পরতে হয়েছিল আমাদেরকে। যথেষ্ট ঠান্ডা ছিল কিন্তু। দেখতে থাকো। দেখেছো ছেলে কেমন স্টাইলটা, জাস্ট দেখো। দেখো তোমরা কেমনভাবে সবাই হাঁটা চলার পর বসে পড়েছি আমরা। আমরা ব্যস্ততার সময়ের মধ্যে থেকেও আমরা কিন্তু বিভিন্নভাবে ছবিগুলো তুলেছি। কখনো নদীর ব্রিজের উপর, কখনো ট্রেন আসতে দেরি করেছে, আমরা অপেক্ষায় ছিলাম একটা ট্রেন আসবে, আমরা একটা লোকাল ট্রেন বা একটা থ্রু ট্রেন আসবে, আমরা চলে আসবো। ট্রেন আসেনি, কি করতে পারি বলো তো। দেখতে থাকো। ধীরে ধীরে তোমরা দেখো কত রকম ভঙ্গি দিয়ে ছবিগুলো তোলা হয়েছে। দেখেছো? এবার আমরা চলে আসবো। আমরা ফিরে আসবো নদী ব্রিজ থেকে, আমরা চলে আসবো। অনেক রকম ছবি রয়েছে তো, তোমরা একটু দেখতে থাকো। দেখেছো আমার ছেলেকে দেখতে পেয়েছো? ঘোরাঘুরি করছে। একটা ভিডিও বানিয়েছিলাম গো বন্ধুরা। ওখানে গিয়ে আমরা একদম নদীর পাশে থেকে ভিডিও বানিয়েছি। পুরো ভরা নদী, জল থই থই করছে। তোমরা তো দেখতে পাচ্ছ না জাহাজগুলো অনেক দূরে চলে গেছে। নৌকাগুলো অনেক দূরে চলে গেছে। ওই যে পেছনে জঙ্গলটা দেখছো না, ওখানে বাঘ ভালুক থাকে গো বন্ধুরা। তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো আমার কথাগুলো। ওখানে বাঘ থাকে, কিন্তু ওই সময় বাঘরা সরস্বতী পুজোতে না, ওরাও ঘুরতে চলে গিয়েছিল। জাস্ট দেখতে থাকো। আমার ছেলে একটা চকলেট নিয়েছে, চকলেটটা নিয়ে কেমনভাবে ভঙ্গি করছে, দেখতে থাকো। আমরা কিন্তু ওই জায়গাতে যে পৌঁছেছিলাম না, ওই নদী পেরিয়ে বাঘ সাঁতার দিয়ে চলে আসে। বুঝতে পেরেছো? ভয়ানক জায়গা। কিন্তু সরস্বতী পুজোতে পুরোটাই নিরাপদ ওই জায়গায়, কারণ ওরা মানে সরস্বতী পুজো মানে বুঝতেই পেরেছো একটা ভ্যালেন্টাইন্স ব্যাপার থাকে, তো তাই পশু পাখিদেরও একটা ঘোরার একটা আলাদা প্রবণতা চলে আসে। যাই হোক, আমরা কাঁসাই ব্রিজ থেকে একটা ভিডিও বানিয়েছিলাম। দেখো ট্রেন, ওই দেখা যায় ট্রেন। তাই অতটাও ভয় কাজ করেনি। এবার আমরা চলে গিয়েছি কোথায় বলো তো? একদম প্ল্যাটফর্ম। ট্রেনটা কোথায় যায় পুরো ট্রেনটাকে অনুসরণ করে করে আমরা পৌঁছে গিয়েছি মেদিনীপুর প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছি। বুঝতে পেরেছো পুরো সিকোয়েন্সটা কেমনভাবে সাজিয়েছি? দেখো ট্রেন গিয়ে একদম দাঁড়িয়েছে প্ল্যাটফর্মে, আমরা সরাসরি উঠে গিয়েছি একদম ওভারব্রিজ। এবার দেখতে পেয়েছো আমার রিকবাবু ট্রেন দেখছে, প্ল্যাটফর্মে উঠে আসছে, সিঁড়ি দিয়ে উঠে আসছে। দেখতে পেয়েছো? ওরা বললো যে একটু ট্রেনে চাপবো, তো ট্রেনে চাপার মতন সেই সময় ছিল না, তাই ওভারব্রিজ থেকে একটা ছবি তুলে নিয়েছি। ভিডিওটা দেখো। ওরা মা এবং ছেলে, হ্যাঁ, মা বেটা কেমনভাবে আসছে, একটা আলাদাই ব্যাপার। রিকবাবুর কাছে এটা একদম নতুন ব্যাপার। ওরা বারবার হাঁটছে, উপরে উঠছে নামছে, ওরা উঠছে নামছে, এইভাবে ওরা করছে। এবার দেখো ওরা কোথায় যায়, লক্ষ্য করো। একদম মেদিনীপুর স্টেশন সেই আগের মতো নেই আর। যারা অনেকদিন তোমরা আসোনি, তোমরা একটু ঘুরতে যাবে, দেখতে পাবে, ট্রেনে চাপলে বুঝতে পারবে কতটা পরিবর্তন হয়েছে। একদম ওভারব্রিজটা পরিষ্কার ঝিকঝাক করছে একদম। দেখতে পেয়েছো? ওরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এবার দেখো ট্রেন আসছে, ওই পুরুলিয়ার দিক থেকে ট্রেন আসছে, ট্রেন আসছে, ওরা ট্রেন হচ্ছে। আমার রিকবাবু এক মনে দাঁড়িয়ে দেখছে, ওর মাও এদিক ওদিক যাচ্ছে। একদম লিফটের সামনে কিন্তু ওরা দাঁড়িয়ে আছে। আবার দেখতে পাবে একটু পর ওরা লিফটেও উঠে যাবে, লিফট থেকে একদম নিচে। দেখতে পেয়েছো লিফট টুতে ওরা প্রবেশ করে ফেলেছে এবং ওরা সরাসরি লিফট থেকে নিচে চলে যাবে। এবার কি হয়েছে জানো তো, অনেকেই ওদেরকে লক্ষ্য করেছে যে এরা উপরে উঠে এলো, উপর থেকে নিচে নামলো, আবার ওরা উপরে উঠছে।
দেখো ওরা নিচ থেকে আবার হেঁটে হেঁটে আসছে। এখানেই ভিডিওটা সমাপ্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার। বাই বাই।